ভারতীয় রাজনীতিতে মহীরুহ পতন। মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। 92 বছর বয়সে জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রীর। বয়সজনিত সমস্যায় দীর্ঘ রোগ ভোগ। গতরাতে বাড়িতেই সংজ্ঞা হারিয়ে এইমসে ভর্তি, পরে হাসপাতালে মৃত্যু প্রবীণ রাজনীতিজ্ঞ কিংবদন্তি অর্থনীতিবিদের। 2004 থেকে 2014 সাল দুদফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মনমোহনের প্রয়াণে ভারতে এক অধ্যায় রীতি। প্রাক্তন রাষ্ট্রনেতার সম্মানে 7 দিনের জাতীয় শোক দেশে। সব সরকারি ভবনে অর্ধনমিত পতাকা। আজ সরকারি কর্মসূচি বাতিল করে ক্যাবিনেট বৈঠক। শনিবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে মরদেহ, পরে রাজঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। আরো বিস্তারিত জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, একেবারেই শুধু রাজনীতি নয়, ভারতীয় অর্থনীতি এবং ভারতীয় অর্থনীতির জীবনেও কিন্তু এক নক্ষত্র পতন হল বলা যায় ভারতের ইতিহাসে, এবং সেই নক্ষত্র পতন 9:51 হয়েছে। ডক্টর মনমোহন সিং তার মৃত্যুর পর আজ সারাদিন তার মরদেহ তার বাসভবনে শায়িত রয়েছে। সকাল থেকেই একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তারা এসে শেষ শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। সে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক বিজেপির নেতা মন্ত্রীরা এসেছেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সচিন পাইলট। সিপিআইএম এর তরফ থেকে প্রকাশ কারাট তিনি গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন। উপস্থিত হয়েছিলেন অখিলেশ যাদব। প্রতি ঝড় ঝঞ্ঝা বৃষ্টি উপেক্ষা করে তাদের অত্যন্ত প্রিয় এবং সেই মানুষটিকে, যিনি ভারতকে এত কিছু দিয়েছেন, তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। আর আজকে গোটা দিনই তার বাসভবনে মরদেহ শায়িত থাকবে। যারা একবার শেষবারের জন্য শ্রদ্ধাঞ্জলি জানাতে চান ডক্টর মনমোহন সিংকে, তাদের জন্য এরপর আগামীকাল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল সকাল 8টায় তার বাসভবন থেকে তার সকটে মরদেহ শেষ যাত্রার জন্য বেরোবে, এবং সেই অন্তিম যাত্রা প্রথমে গিয়ে থামবে 24 আকবর রোডে, যেখানে এআইসিসি সদর দপ্তর অর্থাৎ কংগ্রেস সদর দপ্তরে। সেখানে সকাল 8:30 থেকে সকাল 9:30 পর্যন্ত তার মরদেহ শায়িত থাকবে। সেখানেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কংগ্রেসের নেতৃত্ব এবং যারা যারা আসতে চান তারা প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। বেশ মৈত্রেয়ী, অবশ্যই আমাদের নজর থাকবে। মনমোহন সিং এর জীবনাবসানে শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তনকে স্মরণ বর্তমান প্রধানমন্ত্রীর। সকালে বাসভবনে গিয়ে শেষ সম্মান মোদীর। প্রাক্তন রাষ্ট্রনেতার স্তুতি প্রধানমন্ত্রীর মুখে। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শাহ রাজনাথের। অভিজ্ঞ রাজনীতিবিদ মনমোহন সিংকে স্মরণ মোদীর। বিনয়ের সঙ্গেই কিভাবে 10 বছর দেশকে সামলান, অতীতের সেই জমানার কথাও স্মরণ করে পূর্বসূরীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। मुझे याद है कि इस साल की शुरुआत में जब राज्यसभा में उनका कार्यकाल समाप्त हुआ, तब मैंने कहा था कि सांसद के रूप में डॉक्टर साहब की निष्ठा सभी के लिए प्रेरणा जैसी है। सत्र के समय अहम मौकों पर वो व्हीलचेयर पर बैठकर आते थे, अपना संसदीय दायित्व निभाते थे। दुनिया के प्रतिष्ठित संस्थानों की शिक्षा लेने और सरकार के अनेक शीर्ष पदों पर रहने के बाद भी वो अपनी सामान्य पृष्ठभूमि के मूल्यों को कभी भी नहीं भूले। অর্থনীতিবিদ মনমোহনের হাত ধরেই দেশে উদার অর্থনীতির সূচনা। 2008-এর বিশ্ব মন্দার টালমাটাল সময়েও বাজারের হাল শক্ত হাতে ধরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন স্মরণে বার্তা প্রধানমন্ত্রীর। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए
बहुत बड़ी क्षति है। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी। एक चुनौतीपूर्ण समय में उन्होंने रिजर्व बैंक के गवर्नर की भूमिका निभाई। पूर्व प्रधानमंत्री भारत रत्न श्री पीवी नरसिम्हा राव जी की सरकार के वित्त मंत्री रहते हुए उन्होंने वित्तीय संकट से घिरे देश को एक नई अर्थव्यवस्था के मार्ग पर प्रशस्त किया। प्रधानमंत्री के रूप में देश के विकास में और प्रगति में उनके योगदान को हमेशा याद किया जाएगा। ব্যক্তি মনমোহনের প্রশংসায় মোদি দলগত রাজনীতির থেকে উপরে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে দীর্ঘ আলোচনা হতো বলেই জানান প্রধানমন্ত্রী। दलगत राजनीति से ऊपर उठकर उन्होंने हमेशा हर दल के व्यक्ति से संपर्क रखा, सबके लिए सहज उपलब्ध रहे। जब मैं मुख्यमंत्री था तब डॉक्टर मनमोहन सिंह जी के साथ राष्ट्रीय और अंतर्राष्ट्रीय अनेक विषयों पर उनसे खुले मन से चर्चाएं होती थी। यहां दिल्ली आने के बाद भी मेरी उनसे समय समय पर बात होती थी, मुलाकात होती थी। मुझे उनसे हुई मुलाकातें, देश को लेकर हुई चर्चाएं हमेशा याद रहेगी। अभी जब उनका जन्मदिन था तब भी मैंने उनसे बात की थी। आज इस कठिन घड़ी में मैं उनके परिवार के प्रति अपनी संवेदनाएं व्यक्त करता हूं। मैं डॉक्टर मनमोहन सिंह जी को सभी देशवासियों की तरफ से श्रद्धांजलि अर्पित करता हूं। মনমোহন সিংয়ের বাড়িতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ তাবর কংগ্রেস নেতারা তাকে শ্রদ্ধা জানানোর জন্য পৌঁছে যান। বাসভবনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন।